সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল বেশি কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে, তোমরাও চলে আসো। আমি আজ তৈরি করব রাবড়ি, তবে শুধুমাত্র দুধ দিয়েই, কোনো রকম চিনি ছাড়াই তৈরি হবে আজকের রাবড়ি। খুবই সহজভাবে আমি আজকে তৈরি করে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ আর 2টো এলাচ। আর এইভাবে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যখন দুধের পাত্রটা চুজ করবে তখন একটু বড় মাপেরই নেবে। আমি এখানে একটা বড় মাপের কড়াই চাপিয়েছি। এখন দুধ ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি। দুধ যতক্ষণ না ফুটে উঠেছে ততক্ষণ আমি চামচ দিয়ে নাড়তে থাকবো। এবার দেখো দুধটা একটু ফুটে উঠেছে, তাই গ্যাসের ফ্লেম আমি একেবারে লো করে দিয়েছি। আর যেটা করতে হবে সেটা হলো, দুধের উপরে যখন মালাইটা বসে যাবে বা জমে যাবে, যেটাকে আমরা বলি সর, তো সেটা যখন বসে যাবে, এই যে দেখো যেভাবে বসেছে, আমি সেটাকে চামচের সাহায্যে সরিয়ে সেই কড়াইয়ের এক প্রান্তে নিয়ে গিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে আবারও অপেক্ষা করব নতুন করে আবার যখন এর উপরে সর পড়বে সেটার জন্য। দ্বিতীয়বার আবার সর পড়েছে, দেখতেই পাচ্ছ। আমি একটু কাছে থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো আবার সর বসেছে, তাই আবার চামচের সাহায্যে এটা সরিয়ে আবার সেই চারিদিকে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকবার করে তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে বারবার একই জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। আমি এই জন্য দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকমভাবে ভুল না হয়। এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো, যতক্ষণ না পর্যন্ত দুধটা সম্পূর্ণ শেষ হয়ে এসেছে বা ঘন হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত ওই একই রকম কাজ করে যেতে হবে। নতুন করে যখন সর পড়বে সেটাকে আবার সাইডে নিয়ে গিয়ে জমাতে হবে। তো দেখো এভাবে অনেকটাই দুধ ঘন হয়ে গেছে, আর দুধটা ঘন হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু দুধ ঘন হয়ে যাচ্ছে তার জন্য এখানে আমি আর কোনো রকম চিনি ব্যবহার করব না, দুধটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। তাছাড়া তোমরা যদি একটু একটু মিষ্টি খেতে চাও তাহলে এর মধ্যেও অল্প পরিমাণে চিনি দিতে পারো। তো আমি চিনি ছাড়াই করছি, কারণ চিনি না দিয়েও খুব সুন্দর এর মধ্যে টেস্ট চলে আসবে। রাবড়ি খুব বেশি তো মিষ্টি খেতে ভালো লাগে না। তো দেখো দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সাইডে যে আমি সরগুলো লাগিয়ে রেখেছিলাম সেই সরগুলোকে আবার চামচের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে নিয়ে সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবে যে আরও ঘন হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রাবড়ি অনেকটাই কাছিয়ে চলে এসছে, মানে সময় হয়ে গেছে নামাবার মতো। এখন আর 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো কতটা ঘন হয়েছে। এখানে আমি কোনো কিছুই দিইনি, শুধু দিয়েছি নিজের ধৈর্য, আর কিছুই নয়। শুধু দুধ আর 2টো এলাচ। আর দেখো কত সুন্দর রাবড়ি তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা রাবড়ি তৈরি করে ফ্রিজে রাখতে পারো, আর যখন ঠান্ডা হবে তখন খেতে পারো। দেখে বুঝতেই পারবে না যে তোমরা শুধু দুধ দিয়ে তৈরি করেছো। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, নতুন কোনো ভিডিও দেখতে ইচ্ছে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব।